দিনভর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী। এবছরই পশ্চিমবঙ্গে নির্বাচন, কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটের নির্ঘণ্ট কিছুই প্রকাশ করা হয়নি। তবে বাংলাতে ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কেন এই সিদ্ধান্ত? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, ভোট ঘোষণা তো এখনো পর্যন্ত হয়নি, তার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? দেখো, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে সাম্প্রতিক সময় এসআইআর শুনানির সময় বেশ কয়েকটি শুনানি কেন্দ্রে ভাঙচুর তাণ্ডবের মতো ঘটনা ঘটেছে, যার নির্বাচন কমিশনের নজরে এসেছে। বিশেষ করে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া, মুর্শিদাবাদ, এরকমভাবেই কয়েকটি জেলায় এসআইআর শুনানির সময় ভাঙচুরের ঘটনা, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা, পাশাপাশি ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা, যা নিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এনেছিল। সুপ্রিম কোর্টের নজরে আনার পর সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করেছে, এমনকি রাজ্য পুলিশের ডিজিপির থেকে 14 দিনের মধ্যে উত্তরও চেয়েছে, হলফনামা সহ, যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং কেন এসআইআর শুনানির সময় এই ধরনের ঘটনা ঘটলো, রাজ্য পুলিশের ভূমিকা কি ছিল। গোটা বিষয়টিকে মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে সেই ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে। তুমি দেখেছো যে গত কয়েকদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকেই কার্যত ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে, যে সেই মতো প্রস্তুতি নিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর একাধিক এজেন্সির সঙ্গেও দফায় দফায় বৈঠকও হয়ে গেছে, যে রাজ্যে বিধানসভা ভোটের আগে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাওয়া সম্ভব। যেটা আরও গুরুত্বপূর্ণ, যে রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুকে সামনে রেখেই কিন্তু বিধানসভা ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশন এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। জাতীয় নির্বাচন কমিশন তথা রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্দরে চর্চা আছে যে বিধানসভা ভোটের আগে রাজ্যে 100 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। সেটা অবশ্যই আজ সন্ধ্যেবেলায় জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত যে স্পেশাল অবজারভার তিনি আসছেন কলকাতায়, তার সঙ্গে কথা বলেই জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে নয়, স্পর্শকাতর কিছু অঞ্চলে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, যেটা জাতীয় নির্বাচন কমিশনের বিবেচনায় স্পর্শকাতর হবে। 2021 এবং 2024-এর চেয়েও এবারের বিধানসভা ভোটে আরও বেশি বাহিনী মোতায়েন করা হবে। তার একটা অন্যতম কারণ, যেহেতু এবার ভোটে দফা কমছে, অর্থাৎ 6 দফা 7 দফা 8 দফায় ভোট এবার রাজ্যে হবে না, সর্বোচ্চ 4 দফায় হবে। আর যেহেতু দফা কমবে, তাই রাজ্যে বাহিনীর পরিমাণ বাড়বে। কিন্তু তার আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। ভোটারদের মধ্যে কনফিডেন্স বাড়ানোর জন্য বেশ কিছু স্পর্শকাতর অঞ্চলে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনও এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রীয় বাহিনীর একাধিক এজেন্সির সঙ্গে বৈঠক সেরে ফেলেছে। মনে করা হচ্ছে এসআইআর যে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ প্রকাশ হবে, তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর্যায় শুরু করে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকেও সেই ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ, ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর তীব্র সমালোচনা করেছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলছেন এটি তুগলকি সিদ্ধান্ত। কি বলছেন তিনি, শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না, ব্যাকডোর দিয়ে রাষ্ট্রপতি শাসনের মতন একটা অনৈতিক এবং অসাংবিধানিক কাজ করছে বিজেপির কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে। হিজ মাস্টার্স ভয়েস হচ্ছে অমিত শাহ, আর ওই চোঙার সামনে যে সারমেয় বসে থাকে সেটা হচ্ছে গণেশ কুমার। তো তিনি তাকে যা বলছে তাই করছেন। এটা হয় নাকি কোনোদিন? আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, যখন ইলেকশন ঘোষণা হবে তখন তার হাতে দায়িত্ব যাবে। এই তুগলকি ব্যাপার, হিটলারি ব্যাপার কাজ করছে মোদি, এবং সঙ্গে আছে এই রকম ব্যাকবোনলেস মেরুদণ্ডহীন কিছু লোক, এই গণেশ কুমার যেরকম। ঘোষণার আগেই রাজ্যে বাহিনী, বাংলায় ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী। এসআইআর চলাকালীন বিক্ষিপ্ত অশান্তি, ভাঙচুর, আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে নারাজ কমিশন। তার জেরেই বাহিনী মোতায়েনের পরিকল্পনা কমিশনের। স্পেশাল অবজারভারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত। আর এ নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম বিজেপি নেতার সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।